গুড মর্নিং। আজকে আমাদের টপিকের নাম হলো ফ্রোজেন শোল্ডার। ফ্রোজেন শোল্ডার বলতে আমরা কি বোঝাই? এটা একটা কন্ডিশন যেখানে কাঁধের জয়েন্টের মধ্যে ব্যথা বাড়ে, ব্যথা হয়, ব্যথার থেকে ধীরে ধীরে আরও আড়ষ্টতা বাড়ে, স্টিফনেস ডেভেলপ করে, কাজকর্ম করতে অসুবিধা হয়। স্পেশালি শরীরের পেছন দিকের কাজকর্মগুলো, যেমন চুল আঁচড়ানো, বেল্ট করা, অথবা উঁচু জায়গা থেকে জিনিস নামাতে গেলে অসুবিধা হয়, এবং গ্র্যাজুয়ালি পেইন আর স্টিফনেসটা বাড়তে থাকে। সাধারণত মহিলাদের মধ্যে এটা বেশি প্রচলন, এবং তার সঙ্গে ডায়াবেটিক পেশেন্টস, যাদের কাঁধে কোনো আগে অন্য কারণে চোট লেগেছিল, তাদের এগুলো বেশি হয়। এটার প্রধান চিকিৎসা হলো ওষুধ দিয়ে ব্যথাটাকে কমানো এবং ফিজিওথেরাপি দিয়ে মোবিলিটিটাকে মেনটেন করা। এবং যা যা আমরা চিকিৎসা করি সবই কিন্তু হচ্ছে যাতে মোবিলিটিটা মেনটেন করা যেতে পারে, কারণ পেন এক না একদিন চলে যাবে, কিন্তু মোবিলিটি চলে গেলে সেটাকে ফিরে আনা খুব ডিফিকাল্ট। তাই জন্য অল দ্য ট্রিটমেন্ট যেটা আছে সেগুলো, ওষুধ হোক, ফিজিওথেরাপি হোক, শোল্ডার জয়েন্টে স্টেরয়েড ইঞ্জেকশন হোক, ম্যানিপুলেশন আন্ডার অ্যানেস্থেশিয়া হোক, বা আর্থ্রোস্কোপি করে ভেতরের জটগুলো ছাড়ানো হোক, সব কিছুই হচ্ছে মোবিলিটিটাকে ফেরত আনার জন্য চেষ্টা করা হয়। এবং বাকি যা ওষুধ দেওয়া হয়, সেই ওষুধগুলো মোস্টলি ব্যথা কমানোর ওষুধ, যাতে পেশেন্ট ভালো করে এক্সারসাইজ করতে পারে, আর এই যে প্রসিডিওরগুলো আছে বাড়িতে ব্যায়াম করে সেই মোবিলিটিটাকে মেনটেন করতে পারে। এটাই হলো ফ্রোজেন শোল্ডারের একমাত্র চিকিৎসা। আজকের জন্য এটুকুই রইল। নমস্কার।